এত সুন্দর হয়ে সেজে উঠেছে। কলকাতা শহর থেকে মাত্র 160 কিলোমিটার দূরে শাল সেগুনের জঙ্গল ঘেরা এই গ্রাম। আজ 19/6/2026। কাল রাত থেকেই এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালে যখন বেরিয়েছি এই লবণধার গ্রামে আসার জন্যে, সমস্ত রাস্তাটাই জল আর জল। বৃষ্টিতে বৃষ্টিতে আমরা অনুভব করে নিলাম বর্ষার এই গুসকরা। এই যখন এখন এই লবণধার গ্রামের ছবি আমরা নিচ্ছি এবং দু একটি ভিডিও তুলছি, ছাতা মাথায় দিয়ে সমস্ত শরীর গেছে ভিজে, তার মধ্যেও এত ভালো লাগা এই ছবি দেখে, মন প্রাণ জুড়িয়ে যায়। এইরকম একটা দূরে, এত দূরে, শহর কলকাতা থেকে এত দূরে, এইভাবে কেউ ভাবতে পারেন সমস্ত বাড়ির দেওয়ালগুলো অঙ্কন শিল্পে, অঙ্কুল শিল্পে সুদৃশ্য করে তোলা। এক অপূর্ব দৃশ্য। এখানে না এলে এ বোঝানো যাবে না এই দৃশ্য। আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা অনুভব করুন। এ এক ওপেন আর্ট গ্যালারি। গ্যালারি গ্রামের প্রত্যেক বাড়ির দেওয়াল সেজে উঠেছে অপূর্ব অঙ্কন শিল্পে। মুগ্ধ হয়ে দেখতে থাকুন, কথা বলুন গ্রামের মানুষের সাথে, তবেই বুঝতে পারবেন কেন পশ্চিমবঙ্গের এই লবণধার গ্রামটি এত সুন্দর, এত সুন্দর হয়ে সেজে উঠেছে। কলকাতা শহর থেকে মাত্র 160 কিলোমিটার দূরে শাল সেগুনের জঙ্গল ঘেরা এই গ্রাম। আমরা আম্রপালি টুরিস্ট কমপ্লেক্স, মৎস্য দপ্তরের যে কমপ্লেক্সটি আছে, 108টি পুকুর নিয়ে আমরা সেটি দেখার চেষ্টা করব। যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কতটুকু আমরা দেখতে পারবো, তবুও চেষ্টা করব। এত দূরে এসে এইটুকু অপূর্ণতা থেকে যাবে। যাই হোক, আমরা এখন প্রবেশ করেছি আম্রপালি টুরিস্ট কমপ্লেক্স, যেটি মৎস্য দপ্তর দ্বারা পরিচালিত। এখানে সুন্দর সুন্দর কটেজ আছে এবং ডবল বেডরুমও আছে এবং একটি সুন্দর ক্যান্টিনও আছে। আমরা ঘুরে দেখলাম এখানে পুকুর, যে পুকুরে
মাছ চাষ হয় এবং সেটি এখানকার একটা ইউএসপি। চারিদিকে আমের বাগান দিয়ে ঘেরা এই আম্রপালি টুরিস্ট কমপ্লেক্স।